2 বছর আগে 2023 সালে কোটাক এবং আইসিআইসিআই দেশের সবচেয়ে জনপ্রিয় দুটো ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ছিল। কিন্তু 2 বছরের মধ্যে এই ইকোসিস্টেমটা বেশ কিছুটা বদলে গেছে। 2024 সালে এপ্রিল মাসে কিছু নিরাপত্তা উদ্বেগের কারণে আরবিআই কোটাক মাহিন্দ্রা ব্যাংককে নতুন গ্রাহকদের অনবোর্ডিং থেকে নিষিদ্ধ করেছিল। এই নিষেধাজ্ঞা 1 বছর পর প্রত্যাহার করা হয়েছিল। এখন কোটাক মাহিন্দ্রা ব্যাংক আবার নতুনদের অনবোর্ডিং শুরু করেছে। 2023 সালে আইসিআইসিআই মাইন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বিভাগে বেশ জনপ্রিয় হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে আইসিআইসিআই কোনো নোটিশ ছাড়াই 2024 সালের মাঝামাঝি সময় এই অ্যাকাউন্টটিও বন্ধ করে দেয়। আজ পর্যন্ত আইসিআইসিআই এর এমন কোনো ডিজিটাল জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নেই। তো বন্ধুরা, এমন সময় অ্যাক্সিস এবং ইন্ডাসইন্ড তাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বিভাগ নিয়ে প্রবেশ করেছে। অ্যাক্সিস আমেজ অ্যাকাউন্ট এবং ইন্ডাসইন্ড ইন্ডি অ্যাকাউন্ট চালু করেছে। এই দুটো চালু হওয়ার অনেক দিন হয়ে গেছে, কিন্তু 2025 অবধি কোটাক 811 এই দুটি সবচেয়ে বড় প্রতিযোগী ছিল। এই দুটির মধ্যে অ্যাক্সিসের উপস্থিতি অনেক বেশি। তাই এই ভিডিওতে আমরা কোটাক এবং অ্যাক্সিসের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অফারগুলোর তুলনা করব এবং দেখব 2025 এবং তারপরে কোনটা সেরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। প্রথমে আসুন অ্যাক্সিসের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টগুলো একবার দেখে নেওয়া যাক। অ্যাক্সিস 3টি ভিন্ন বিভাগে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অফার করে। প্রথমে আসে অ্যাক্সিস বেসিক আইসিআইসিআই বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনার আন্ডারে। এই স্কিমের মাধ্যমে আমাদের সরকার সেই সমস্ত লোকেদের লক্ষ্য করার চেষ্টা করেছে যাদের ব্যাংকে খুব কম বা কোনো অ্যাক্সেস নেই। অর্থাৎ সরকার প্রায় সমস্ত ব্যাংকগুলোকে একটা বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বিকল্প অফার করার নির্দেশ দিয়েছে, যাতে কোনো অপ্রয়োজনীয় চার্জ নেই, যাতে লোকেরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত হয়। কিন্তু আপনি যদি একটা বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে একটা ব্যাংকের শাখায় যেতে হবে। এটি অনলাইনে পাওয়া যাবে না। তবে আমরা নিশ্চিত যে আমাদের দর্শকরা অর্থাৎ আপনারা এমন একটা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট চাইবেন যা আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনে খুলতে পারবেন এবং ঘরে বসে খুব সহজেই কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ আমরা এই ভিডিওতে বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এর পরবর্তীটি হলো অ্যাক্সিস ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট। মূলত এই বিভাগটি সেই সব মানুষদের জন্য যাদের অ্যাক্সিস ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই বিভাগের মধ্যে অনেক আলাদা আলাদা রকমের অ্যাকাউন্ট হয়, যেমন লিবার্টি, প্রেস্টিজ, বার্গেন্ডি, প্রায়োরিটি, প্রাইম ইত্যাদি। এই সমস্ত আলাদা আলাদা ক্যাটাগরির অ্যাকাউন্টের নানান রকমের বৈশিষ্ট্য আছে। তাদের মধ্যে প্রাইম হলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকাউন্ট, কিন্তু এই অ্যাকাউন্টটি সেই সব মানুষদের জন্য সীমাবদ্ধ যারা অ্যাক্সিস ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খুলতে চান। তাই এই বিষয়ে আমরা বেশি ডিটেলিং এ যাব না। এরপর আসে অ্যাক্সিস আমেজ অ্যাকাউন্ট। এর পুরো নাম অ্যাক্সিস আমেজ জিরো ব্যালেন্স ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট। অ্যাক্সিস আমেজ একটা সম্পূর্ণ ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট যাতে কোনো নির্দিষ্ট ব্যালেন্স রাখার প্রয়োজনীয়তা নেই। মানে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো 10,000 থেকে 1,25,000 টাকার গড় ব্যালেন্স বজায় রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু মজার বিষয় হলো পুরো আমেজ বেনিফিট আনলক করতে হলে আপনাকে আসলে একটা মাসিক বা বার্ষিক প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে। তাই প্রযুক্তিগতভাবে এটি সম্পূর্ণ বিনামূল্যে নয়। প্রিমিয়াম বেনিফিট পেতে হলে আপনাকে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এখানে দুটি প্ল্যান আছে, আপনি মাসিক 200 টাকা বা বার্ষিক 2,200 টাকা দিতে পারেন। কিন্তু আপনি এই সাবস্ক্রিপশন দিয়ে কি পাবেন? প্রথমত আপনি আমেজ প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন, যার মূল্য 1,499 টাকা। যদি আপনি ইতিমধ্যে প্রাইম ব্যবহার করেন তাহলে এটা একটা বড় সুবিধা। এছাড়া আপনি সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন পাবেন, যার মূল্য 99 টাকা মাসিক। আর পেয়ে যাবেন উবার বেনিফিটস 200 টাকা মাসিক ক্যাশব্যাক। যদি আপনি 800 টাকা বা তার বেশি খরচা করেন তাহলে আপনি প্রতি মাসে 200 টাকা করে ক্যাশব্যাক পাবেন। আপনি জোম্যাটো, বুকমাইশো, মিন্ত্রা, ব্লিঙ্কিট, উবার এই সমস্ত কিছু সিলেক্ট স্পেন্ডে আপনি 5% ক্যাশব্যাক পাবেন যদি আপনি অ্যাক্সিস আমেজ কার্ড দিয়ে পেমেন্ট করেন। তবে এখানে মাসিক সর্বোচ্চ 250 টাকার ক্যাপিং আছে। তাই যদি আপনি উবার, জোম্যাটো, সুইগি ইত্যাদিতে নিয়মিত খরচা করেন তাহলে আপনার কিন্তু 200 টাকার বেশি লাভ হবে। এর সাথে সাথে আপনি অন্য ব্যাংকের এটিএম থেকে সীমাহীন এটিএম উইথড্রল এবং ইন্স্যুরেন্স বেনিফিটও পেয়ে যাবেন। তাই প্রযুক্তিগতভাবে কাগজে কলমে আপনি প্রতি বছরে 2,200 টাকা দিয়েই
5,000 থেকে 6,000 টাকার মূল্য পেতে পারেন। ডিলটা কিন্তু খারাপ নয়, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে এর সর্বাধিক সুবিধা পেতে সক্রিয় ব্যবহারকারী হতে হবে। যদি আপনি নিয়মিত খরচা না করেন বা সুইগি, উবার, প্রাইম ব্যবহার না করেন, তাহলে আপনার জন্য এটা লাভজনক হবে না। না তো আমরা এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে নেব এবং ব্যবহার না করে প্রতি মাসে 200 টাকা করে কেটে নিতে দেব। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই অ্যাকাউন্টে সময় সময় বেশ কিছু অফার আসতে থাকে, যেমন মিন্ত্রাতে 25% ছাড়, অথবা বুকমাইশোতে 1+1 অফার, বা ফ্লিপকার্ট এবং অ্যামাজনে 10% ছাড়। কিন্তু এই অফারগুলো বেশিরভাগই কিন্তু সাময়িক থাকে। এই অ্যাকাউন্টের সাথে আপনি অনলাইন রিওয়ার্ড ডেবিট কার্ড পাবেন, যা একটা ফিজিক্যাল ডেবিট কার্ড, এবং আপনি এই সেভিংস অ্যাকাউন্টে 3% সুদ পাবেন। এটা হলো অ্যাক্সিসের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের কথা। এখন আমরা কোটাকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দেখব। 2023 সালে কোটাকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যা কোটাক 811 নামে পরিচিত ছিল, আর অফারগুলো একটু জটিল ছিল। মূলত কোটাক 811 এর 4 ধরনের অ্যাকাউন্ট ছিল: 811 লাইট, লিমিটেড কেওয়াইসি অ্যাকাউন্ট, ফুল কেওয়াইসি অ্যাকাউন্ট, আর কোটাক 811 এজ। আপনারা জানেনই যে এপ্রিল 2024 সালে আরবিআই কোটাককে নতুন গ্রাহকদের অনবোর্ড করা থেকে নিষিদ্ধ করেছিল। 2024 সালে কোটাক তার 811 প্রোডাক্টে অনেক পরিবর্তন করেছে, অফারগুলোকে সহজ করেছে। নিষিদ্ধ হওয়ার আগে 811 এ 4টি ভেরিয়েন্ট ছিল, কিন্তু এখন এটিকে সহজ করে মাত্র 2টি ভেরিয়েন্ট করা হয়েছে, একটা নর্মাল এবং একটা সুপার। দেখা যাক নর্মাল এবং সুপারের মধ্যে পার্থক্য কি। দেখুন, দুটোই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কিন্তু দুটো অ্যাকাউন্ট খেলার জন্য আপনাকে একটা প্রাথমিক আমানত করতে হবে। নর্মাল অ্যাকাউন্টের জন্য 1000 টাকা এবং সুপার অ্যাকাউন্টের জন্য 5,000 টাকার প্রাথমিক আমানত করতে হবে। সুপার অ্যাকাউন্টে আপনি 5,000 টাকার বার্ষিক ক্যাশব্যাক পাবেন। মূলত আপনি সবকিছুর ওপর মাসিক 500 টাকা পর্যন্ত 5% ক্যাশব্যাক পাবেন, ওয়ালেট লোড এবং ইন্টার ব্যাংক ট্রান্সফার্স ছাড়া। এটা বছরে 6,000 টাকা করে, এবং এর জন্য আপনাকে বছরে 300 টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। নর্মাল অ্যাকাউন্টে আপনি যদি ফিজিক্যাল ডেবিট কার্ড নিতে চান, তাহলে 300 টাকা ফি দিতে হবে, কিন্তু সুপার অ্যাকাউন্টে এটা পুরোপুরি ফ্রি। এবং দুটো অ্যাকাউন্টেই আপনি অ্যাক্টিভ মানি অপশন পাবেন, যা এই অ্যাকাউন্টগুলোকে আকর্ষণীয় করে তোলে। মূলত অ্যাক্টিভ মানি হলো এক ধরনের সুইপ ইন ফ্যাসিলিটি। যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে অতিরিক্ত ব্যালেন্স থাকে, তাহলে সেটা সক্রিয়ভাবে এফডি তে সুইপ ইন হয়ে যাবে, এবং আপনি আপনার ব্যালেন্সের উপর এফডি সুদ পাবেন। বর্তমানে এই সুদের হার প্রায় 7%। এটা হলো দুই ব্যাংকের অ্যাকাউন্ট ভেরিয়েন্টের কথা। একবার দুই ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে অন্য প্যারামিটারেও তুলনা করে দেখা যাক। আমরা এই দুটোকে 4টে আলাদা প্যারামিটারে তুলনা করব: এলিজিবিলিটি, অ্যাকাউন্ট ট্রানজাকশনস, চার্জেস আর আদার ফিচার্স। চলুন সবার প্রথমে দেখে নিই এলিজিবিলিটি। যেমন আপনি দেখছেন, দুটোর মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। কোটাকে আপনাকে ভিডিও কেওয়াইসি করতে হয়, কিন্তু অ্যাক্সেস আমেজে সেটাও নেই। আপনি আধার এবং প্যান কার্ড দিয়েই ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে পারেন। কোটাকে আপনি যদি ফুল কেওয়াইসি না করেন, অ্যাকাউন্ট খোলার 12 মাসের মধ্যে একবার ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করতে হবে আপনার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে। এরপর দেখা যাক অ্যাকাউন্ট ট্রানজাকশন। যেমন আপনি দেখছেন, এখানে অ্যাক্সেস আমেজ আইএমপিসির জন্য 3 থেকে 15 টাকা চার্জ করে, কিন্তু কোটাকে এটা ফ্রি। চেক বই অ্যাক্সেস আমেজে 4টি ট্রানজাকশন পর্যন্ত ফ্রি, কিন্তু কোটাকে আপনি মাত্র একটা ফ্রি পাবেন, তারপর চার্জযোগ্য। ক্যাশ ট্রানজাকশনের ব্যাপারে দেখলে মোটামুটি দুটো ব্যাংকেই 2 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজাকশন ফ্রি, কিন্তু তারপর কোটাকে যদি আপনি শাখায় গিয়ে ক্যাশ ট্রানজাকশন করেন, তাহলে আপনাকে 150 টাকা প্রতি ট্রানজাকশন চার্জ করা হবে। অ্যাক্সেসে আপনাকে 21 টাকা প্রতি ট্রানজাকশন চার্জ করা হবে ফ্রি ট্রানজাকশনের পর। আর যেমনটা আমি আগেই বলেছি, অ্যাক্সেস আমেজের ট্রানজাকশনের সাথে আপনি সীমাহীন ফ্রি এটিএম ট্রানজাকশন পাবেন, কিন্তু কোটাকে আপনি স্ট্যান্ডার্ড 3টে ট্রানজাকশন পাবেন 1 মাসে। যদি ডিজিটাল এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে কোটাক 111 গত 1 বছরে তাদের প্রযুক্তি অনেক উন্নত করেছে। তাদের 811 অফারিং এর জন্য আলাদা অ্যাপ আছে, যা প্লে স্টোরে 4.6 রেটিং পেয়েছে। অ্যাক্সেস আমেজের জন্য এমন কিছু করেনি। আমরা এখানে দুটি ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের প্রায় প্রতিটা দিক নিয়েই বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এই তথ্য সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করুন। দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তাহলে আমাদের কঠোর পরিশ্রম সফল হবে। এবার দেখা যাক অ্যাক্সেস বনাম কোটাক।
কে জিতছে? আমি মনে করি কোটাক 811 একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং তারা এর ওপর অনেক ফোকাস করছে। অ্যাক্সেসের জন্য আমেজ শুধু আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট। ব্রাঞ্চ নেটওয়ার্কের কথা বললে অ্যাক্সিসের ব্রাঞ্চ নেটওয়ার্ক কোটাকের ব্রাঞ্চ নেটওয়ার্কের চেয়ে ভালো, কিন্তু সত্যি বলতে এখন ব্রাঞ্চে যাওয়া অনেক কমে গেছে। প্রায় সব কাজই ডিজিটাল হয়ে গেছে। সব তুলনা করার পরে মনে হচ্ছে কোটাক 811 অ্যাক্সিসের চেয়ে একটু এগিয়ে আছে এবং আমার ভোট কোটাকের পক্ষে যাবে সেরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হিসেবে।